কি হবে এবার? কি হবে? আমি তো রাজনৈতিকভাবে অ্যাস্ট্রোলজি করি না। মানুষ যাকে চাইবে সেই জিতবে, মানুষ যাকে চাইবে না সে হারবে। তবে আমি মালদা, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গে আমি বিভিন্ন জায়গায় ঘুরে আমি দেখেছি মানুষের উন্মাদনা খুব বেশি এবং কংগ্রেস যে একটা নিয়ন্ত্রণ শক্তি হিসাবে আজকে পশ্চিমবাংলার বিধানসভায় কাজ করবে নির্বাচনের পরে, সেটা খুব স্পষ্টভাবে চিত্র ধরা পড়ছে। মানে আপনি বলতে চাইছেন কংগ্রেস কি ডিসাইডিং ফ্যাক্টর হবে? কংগ্রেস ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এই কারণে, কারণ আমার ধারণা যে তৃণমূল কংগ্রেস অ্যাবসলিউট মেজরিটি পাবে না। তৃণমূল কংগ্রেস যদি অ্যাবসলিউট মেজরিটি না পায়, পোস্ট ইলেকশন কি তার সমীকরণ হবে, আমরা তো প্রদেশ কংগ্রেস, এটা এআইসিসি ঠিক করে। সেই জায়গায় বিজেপিকে রুখতে হয়তো অন্য কিছু হলেও হতে পারে। এখনো অবধিতে সেই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা অবনীত হইনি। মানে আপনি কি শিওর যে কোনো দলই এবার অ্যাবসলিউট মেজরিটি পাচ্ছে না? দেখুন, কোনো দলে অ্যাবসলিউট মেজরিটি পাচ্ছে কি পাচ্ছে না এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে একটা 2011-র একটা হাওয়া আমরা দেখতে পাচ্ছি যে 2011 এবং 1977-এর যেই চুপচাপ একটা মানুষের পরিবর্তন চেয়েছিল, সেই ধরনের পরিবর্তনে হাওয়া বইছে। এবার মানুষ যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। মানুষ যদি মনে করে বিজেপিকে ভোট দেবে। তবে আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং মাটি যেটুকু আমি চিনি, তাতে আমার মনে হচ্ছে পর্যবেক্ষণ করে উত্তরবঙ্গ থেকে মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যেখানে বঞ্চিত লোকরা আছে এবং যেখানে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কোনো কাজ করেনি, শুধু তৃণমূল কংগ্রেস নিজের জন্য এবং নিজের দলের জন্য এবং ব্যানার্জি পরিবারের জন্য কাজ করেছে। মানুষ তাই প্রতিবাদ এবং প্রতিরোধে মুখর হবে ইভিএমের বোতামের মাধ্যমে। দাদা, এখানে একটা প্রশ্ন আসছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এরকম পরিস্থিতি হয় যে কেউ অ্যাবসলিউট মেজরিটি পায়নি, সেক্ষেত্রে কংগ্রেস যদি ডিসাইডিং ফ্যাক্টর হয়, তাহলে আপনারা কাকে সমর্থন করবেন, বিজেপি না তৃণমূল? না, বিজেপি আমাদের ন্যাশনাল এনিমি, বিজেপি আমাদের জাতীয় শত্রু, আর তৃণমূল আমাদের বাংলায় শত্রু। এবং আরএসএস এর দুর্গাকে আমরা সমর্থন করব কি না করব, আগে সেই পরিস্থিতি তৈরি হোক। রাজনীতিতে এইভাবে কোনোদিন বিচার করে বলা যায় না কি হলে কি হতে পারে। সব কিছুই সম্ভাবনাময়। রাজনীতি 4th মের পরে আমরা সঠিক সিদ্ধান্ত নেব, আমরা কাকে সমর্থন করব আর আমরা কাকে সমর্থন করব না। দাদা, এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করবো যে 2011 সালে এরকম একটা পরিস্থিতি হয়েছিল এবং আপনারা এবং তৃণমূল মিলিতভাবে সরকার করেছিলেন। তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি। সেক্ষেত্রে আপনারা কি আবার সেই একই জিনিস রিপিটেশন করবেন? দেখুন, একটা কথা আপনাকে বলি, এই মুহূর্তে রাজনীতির যা প্রেক্ষিত এবং প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষিত বা প্রেক্ষাপট, আমাদের মনে করতে হবে দেশের সবথেকে বড় শত্রুর নাম ভারতীয় জনতা পার্টি, আর বাংলায় সবথেকে বড় শত্রুর নাম তৃণমূল কংগ্রেস। আপনারা দেখবেন 294টা আসনেই আমরা কিন্তু এবার ক্যান্ডিডেট দিয়েছি এবং এই 294টায় আসনেই আমরা লড়াই করছি। সেখানে হারজিত থাকবে না। রাজনীতিতে অনেক সময় ইন্দিরা গান্ধী হেরেছে, জ্যোতি বসু হেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে আছি। লড়াইয়ের ময়দানে আমরা লড়াই করছি কাঁধে কাঁধ মিলিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে সাথে নিয়ে। এবার নির্বাচনের পরে কে কটা সিট পাবে, কে কটা সিট পাবে না, তার উপরে আমাদের চিন্তাভাবনা আছে এবং দৃষ্টিও আছে। সেই মতো আমরা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাথে কথা বলে আমরা সঠিক সিদ্ধান্ত মানুষের স্বার্থে, মানুষকে কাজে নিয়েই আমরা নেব। দাদা, আপনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসির কথা বললেন। কিছুদিন আগে আমরা দেখলাম রাহুল গান্ধী নিজে এসেছিলেন এখানে প্রচারে এবং সে নিয়ে একটা বিতর্কও হয়েছিল। আপনারা কি বা রাহুল গান্ধী কি নিজেও যথেষ্ট ফোকাস পশ্চিমবঙ্গ? নিশ্চয়ই ফোকাস উনি আসছেনই না। উনি ফোকাস বলে এসেছেন এবং তৃণমূল কংগ্রেসের নামে উনি কি বলেছেন আপনারা জানেন, এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতাই করেছে। এবং আপনি দেখবেন যে রাহুল গান্ধীর বক্তব্যের ঝাঁজ তৃণমূল কংগ্রেস কিভাবে নোংরামিও করেছে, তার মঞ্চ ভেঙে দেওয়া, যাতে কেউ যেতে না পারে তাদেরকে এনডিপিএস কেস দেওয়া। ফলে রাহুল গান্ধী যে বার্তা দিয়েছে জনমানসে এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের কাছে, কংগ্রেস নেতৃত্বের কাছে, সেই মতোই আমরা এগোবো এবং আগামী দিনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই যেটা চলছে সেটা চলবে। দাদা, আমরা ইন্টারভিউ একদম শেষ দিকে এসে গেছি। আমি জিজ্ঞেস করবো আপনাদের ফল কিরকম হতে পারে, কোনো ইন্টারনাল প্রেডিকশন? ইন্টারনাল প্রেডিকশন বলতে আমি যেটুকু বুঝতে পারছি, মানুষ তো কংগ্রেসের সাথে চলে এসেছে, তৃণমূলকে মানে ধিক্কার জানাচ্ছে এবং তৃণমূলের বিরোধিতা করতে একমাত্র কংগ্রেসই তাদের রাইট প্ল্যাটফর্ম। এবং আমার ধারণা 1 থেকে 10-এর মধ্যে জাতীয় কংগ্রেস একার লড়াই থাকবে।